আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 10.3-এর নিজে করি 10.4-এর এবং কোষে দেখি 10-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 10.3-এর অঙ্ক লিখে নিয়েছি। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। দেখো দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিকগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, মানে এগুলো হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এগুলোকে সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হবে আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি। দেখো প্রথমে আমি অঙ্কটিকে নেব 0.5, এখানে আবৃত দশমিক, এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। দেখো কীভাবে করব। এখানে একটা দাগ দেব। দেখো এখানে 5 বসিয়ে দেব, আর নিচে লিখবে এখানে যতগুলো সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকবে ততগুলো নয় লিখতে হবে। এটা এখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 0.45, এখানে আছে দশমিক আর এখানে আছে দশমিক, এটাকে তার সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি। তো উপরে বসবে 4, 5, নিচে হবে দুটোর মাথায় আছে তো দুটো নয়। এবার দেখো এটা কিন্তু তোমার কাটারি যাবে, এটা কাটারি করে নিচ্ছি। দেখো এটা আছে 9 দিয়ে আছে 5 9 45, এটা আছে 9 11 99। এটা দেখো উপরে 5 আর নিচে 11 থাকছে। এবার দেখো 0.53, এখানে আছে আবৃত দশমিক, এখানে আছে আবৃত দশমিক। এখন দেখো সমান ভগ্নাংশে প্রকাশ করছি। উপরে হবে 5, 3, মানে দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, নিচে হবে দুটোর মাথায় দশমিক আছে তো দুটো নয় হবে। এটা দেখো 3 দিয়ে কাটারি যাবে না, বা কাটারি যাবে না, তো এটা হলো অ্যান্সার। তারপরে দেখো 0.12, এটার মাথায় দশমিক, এটার মাথায় দশমিক, সমান, এটা সমান ভাষায় প্রকাশ করব। দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, আর নিচে দেখো দুটোর মাথায় 9 আছে, দশমিক আছে তো এখানে দুটো 9 হবে। বুঝতে পারলে? তারপরে দেখো 0.512, এবার তোমরা ভালো করে খেয়াল করো যে এটা কীভাবে সমান ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা এখানে কিন্তু কনফিউজ হয়ে যাও আর পারো না। কী করবো দেখো, পরে দেখো লিখব 5 1 2, নিচে দেখো লিখব এখানে আছে দশমিক আর এখানে আছে দশমিক, মাঝে কিন্তু দশমিক নেই। তো মাঝে দশমিক না থাকলেও কিন্তু 9 লিখতে হবে। এখানে 9 লিখব, আবার 9, আবার 9। বুঝতে পারলে? এবার দেখো এখানে দেখো এটা কিন্তু কাটারি যেত, তো কাটারি করে নিচ্ছি। 3 দিয়ে তো 3 4 12, আর এটা হচ্ছে তোমার 33 হবে। 3 33 99 হয়। উপর লিখে নেব 4, নিচে লিখব 33। এটি হয়ে গেল। এরপরে দেখো নিজে করি 10.4 অঙ্কগুলো। দেখো নিজে করি 10.4 অঙ্কগুলোতে কী করতে বলা হয়েছে। নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এখানে দেখো দশমিক পরে কিন্তু আবৃত দশমিক শুরু হয়নি, একটি সংখ্যার পরে কিংবা দুটি সংখ্যার পরে এইগুলো সংখ্যার পরে কিন্তু শুরু হয়েছে, সেজন্য এগুলোকে বলা হয় মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এগুলোকে সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় তোমরা মন দিয়ে বুঝবে, দেখবে। নিজে করি 10.3 থেকে একটু কঠিন আছে, তোমাদের সহজ নিয়ে শেখাচ্ছি। দেখো লিখে নেব 0.27, আর এখানে লিখব আবৃত দশমিক। এখন দেখো এটা কীভাবে সামান্য প্রকাশ করবো মন দিয়ে বোঝো। উপরে লিখব, দেখো এখানে যতগুলো সংখ্যা আছে দশমিক ছাড়া কিন্তু লিখতে হবে, তো লিখে নিলাম 27। এবার দেখো যেগুলোর মাথা থেকে কিন্তু দশমিক নেই, মানে আবৃত দশমিক নেই, সেটা কিন্তু বিয়োগ করতে হবে। এখন দেখো 2-এর মাথাতে নেই, 2টা কিন্তু বিয়োগ করতে হবে, তোমরা মন দিয়ে বুঝবে। নিচে দেখো কী লিখব, নিচে লিখব যেগুলোর মাথাতে আবৃত দশমিক আছে ততগুলো কিন্তু 9 লিখব। তো একটির মাথায় আছে, একটি 9 লিখব। এবার দেখো একটির মাথায় কিন্তু দশমিক নেই, যতগুলো মাথাতে দশমিক থাকবে না ততটা কিন্তু 0 দেবো। বুঝতে পারলে? আর দশমিকের আগে কিন্তু 0-এর মূল্য থাকে না, লিখলাম না। এখন দেখো 27 থেকে 2 বাদ 25, নিচে হবে 90।
এখন দেখো এটা যাবে কাটারি, 5 5 25 আর 5 18 90, উপরে হলো 5/18। এবার দেখো 0.081, এখানে হবে আবৃত দশমিক আর এখানে হবে আবৃত দশমিক সমান। এটা দেখো কীভাবে প্রকাশ করব। এখানে দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে লিখব, উপরে হবে 81। এখন দেখো কিছু কিন্তু বিয়োগ করা যাচ্ছে না, এটার মাঝে দশমিক নেই, তো 0 বিয়োগ করলেও যা আর 0 বিয়োগ না করলেও তা কিন্তু। এখন দেখো নিচে লিখব, দুটোর মাথায় দশমিক আছে আবৃত দশমিক, তো দুটো কিন্তু নয় লিখতে হবে। আর এটার মাথায় কিন্তু দেখো দশমিক নেই। এবার তোমরা মন দিয়ে বুঝো, এখানে কিন্তু 0 লাগবে, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু কাটাটি করবো, কাটা যাচ্ছে কিনা, হ্যাঁ যাবে 9 দিয়ে, 9 9 81। আর এটা হচ্ছে 9 দিয়ে যাবে, 9 110 হয় 990। এখন পাচ্ছি উপরে 9 আর নিচে হচ্ছে 110, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2.82, এটার মাথায় কিন্তু আবৃত দশমিক সমান। এখন দেখো এটা কীভাবে সাজাবো তোমরা মন দিয়ে বুঝবে। উপরে লিখব, সমস্ত সংখ্যা উপরে লিখব দশমিক ছাড়া, 2 8 2। এবার দেখো কি বিয়োগ করব, বিয়োগ করব যেগুলোর মাথাতে দশমিক নেই সেগুলো বিয়োগ করব। এখানে 28 আছে, 28 কিন্তু বিয়োগ করতে হবে, 28 বিয়োগ করতে হবে। এখন দেখো নিচে কি লিখব, নিচে লিখব, এখানে দেখো দশমিক আছে একটির মাথায়, একটি নয় লিখব। এবার দেখো দশমিকের পরের সংখ্যা সবসময় দেখবে, আগের সংখ্যা কিন্তু দেখবে না। দেখো দশমিকের পরে একটির মাথায় কিন্তু দশমিক নেই, তো এখানে একটি 0 হবে, আগেরটি কিন্তু দেখব না, সবসময় পরেরটি দেখতে হবে। এবার দেখো কি করতে হবে, 282 থেকে 28 বাদ দিলে কত হয়, তো 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, আর 7 থেকে 2 বাদ 5, আর এখানে হবে 2, নিচে হবে 90। এবার দেখো এটা কাটারি করে নেব, 2 দিয়ে যাবে, 2 দিয়ে এটা হচ্ছে 127 আর এটা হচ্ছে 45 সমান। উপরে হবে 127, নিচে হবে 45, বুঝতে পারলে। এরপরে দেখো 0.272, এখানে হবে দশমিক আর এখানে আছে দশমিক সমান। কী করবো দেখো, যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যার উপরে লিখব 272। দেখো কি বিয়োগ করতে হবে, যেগুলোর মাহাতে দশমিক নেই সেগুলো লিখতে হবে। এখন দেখো শুধু 2-এর মাহাতেই কিন্তু দশমিক নেই, 0 মূল্য থাকে না দিকে, তো 2টা কিন্তু বিয়োগ করতে হবে। নিচে হবে দেখো যেগুলোর মাহাতে আবৃত দশমিক আছে ততগুলো কিন্তু 9 লিখতে হবে, 2টি 9 হবে, 2টির মাথা আছে। এবার দেখো যেটার মাথা নেই সেটার বদলে কিন্তু 0 দিতে হবে। এবার বিয়োগ করে দেখো 270 হবে আর নিচে হবে 990। এখন 0 0 কেটে দিলাম। এটা দেখো 9 দিয়ে আছে, 3 9 27, আর এটা আছে 9 দিয়ে যাচ্ছে 11 হচ্ছে, তো উপরে থাকছে 3 আর নিচে 11। এরপরে দেখো 3.432, এটার মাথায় দশমিক আছে আবৃত দশমিক আর এটার মাথায় আছে আবৃত দশমিক সমান। এটা দেখো সমান মাসে প্রকাশ করছি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে, 3 4 3 2। বিয়োগ করতে হবে যেগুলোর মাথায় দশমিক নেই, তো 34 বিয়োগ করতে হবে। এবার দেখো নিচে হবে, দুটোর মাথায় কিন্তু আবৃত দশমিক আছে, তো 2টি 9 হবে। আর দেখো কি এখানে 2টির মাথায় কিন্তু দশমিক নেই, মানে 2টি 0 হবে। দেখো তোমরা 2টি 0 হবে না, মানে কি বলেছি, দশমিকের আগের সংখ্যা ধরবো না, দশমিকের পরের সংখ্যা ধরবো। তো একটির মাথায় কিন্তু দশমিক নেই, তো একটি 0 সমান। বিয়োগ করে নেব, 12 থেকে 4 বাদ 8, এখানে হচ্ছে 2, 2 থেকে 3 বাদ যায় না, 12 থেকে 3 বাদ 9 আর 3 আর 3, নিচে হবে 990। এবার দেখো এটা কাটারি করলে হয়, এটা যাবে 2 দিয়ে, 2 দিয়ে কাটারি করলে এটা হবে 1699, আর এটা হবে 495, 2 দিয়ে কাটারি করলে সমান। উপরে থাকছে 1699, নিচে হবে 495।
বুঝতে পারলে? আমি শেখাও তোমাদের কোষে দেখি 10-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাও, দেখো 1 নম্বর অঙ্ক 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। দেখো এই নম্বরে বলা হয়েছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। দেখো তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে ভাগ করতে হবে 7/8কে, এটা হচ্ছে এ নম্বরের। তো দেখো 8টা হবে বাইরে, মানে হরটা বাইরে আর লবটা হবে ভিতরে। দেখো ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নেব, ভাগ করে নেব 8 8 64, বিয়োগ করব 10 থেকে 4 বার 6, দশমিকের জন্য 0 নেব আবার, আর 7 8 56, বিয়োগ করব 10 থেকে 6 বার 4, দশমিকের জন্য আবার 0 পাবো, আর 5 8 40। দেখো এখন কিন্তু ভাগটা এটা কমপ্লিট হয়ে গেল। ভাগ কমপ্লিট হয়ে গেলে তোমাদের মনে রাখতে হবে এটা হবে সসীম দশমিক সংখ্যা। আর যদি ভাগ কমপ্লিট না হয়, এটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এখন এটাকে দেখো লিখে নিচ্ছি আমি। অতএব প্রতিটি ভাগের মান হবে সমান 0.875। আর এটা কী পাচ্ছি? সসীম, তো লিখে নেব সসীম। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। দেখো তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি। এখানে ভাগ করতে হবে 11কে 12 দিয়ে। দেখো ভাগ করে নিচ্ছি, 12 বাইরে 11 ভিতরে। ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0। এবার দেখো এটা 9 দিয়ে করব, 9 12 108, বিয়োগ করব 10 থেকে 8 বার 2। দেখো ভাগ যাচ্ছে না, সেজন্য দশমিকের জন্য আবার 0 নেব, আর 12 1 12, বিয়োগ করব 10 থেকে 2 বার 8। আবার দেখো দশমিকের জন্য 0 নেব, আর 6 12 72। 10 থেকে 2 বার 8 ভাগ যাচ্ছে না, আবার দেখো দশমিকের জন্য 0 নেব, আবার দেখো 6 12 72। এখন কী বোঝাচ্ছে, এটা ভাগটা কমপ্লিট হবে না, বারবার কিন্তু ভাগ চলে যাবে, এরকম করে ভাগ চলে যাচ্ছে। এখন দেখো কি করব, এটাকে আমি লিখে নেব। অতএব প্রতিটি ভাগের মাপ হবে সমান 0.916। আর এটার মাথায় কিন্তু আবৃত দশমিক দেব, যেটা বারবার আসবে সেটার মাথায় কিন্তু আবৃত দশমিক দিতে হবে। এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি তোমার আবৃত দশমিক, লিখে নেব আবৃত দশমিক, আবৃত। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 12 লিটার জল 60টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। এটা আবার তোমাদের ভাগ করে দেখাচ্ছি। দেখো লিখব উপরে 12 নিচে 7, 7টা বাইরে 12টা ভিতরে, ভাগ করে নেব। ভাগ যাচ্ছে 7 1 7, বিয়োগ করলে হবে 5, ভাগ যাচ্ছে না, এবার দশমিক দিয়ে 0। আর দেখো 7 দিয়ে করব, 7 7 49, বিয়োগ করে নেব 10 থেকে 9 বাদ 1, ভাগ যাচ্ছে না, আবার দশমিকের জন্য 0 নেব। 7 1 7 করব, বিয়োগ করে নেব 10 থেকে 7 বাদ 3, ভাগ যাচ্ছে না, আবার দশমিকের জন্য 0 নেব। এবার দেখো 4 7 28, ভাগ যাচ্ছে না, এবার দেখো 10 থেকে 8 বার 2, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 নেব। এবার দেখো 7 2 14, বিয়োগ করব 10 থেকে 4 বার 6, আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 নেব। আর 7 8 56, 8 দিয়ে করব, 7 8 56, বিয়োগ করে নেব 10 থেকে 6 বার 4, এখানে লিখছি ধরো 4,
আর আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার শূন্য পাবো। এবার দেখো করবো তোমার 5 দিয়ে করবো, 5 7 35, বিয়োগ করবো 10 থেকে 5 বাদ 5। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার শূন্য পাবো, শূন্য। আবার দেখো 7 7 49, বিয়োগ করবো 10 থেকে 9 বাদ 1। এখন কী হয়েছে দেখো, 7 থেকে শুরু হয়েছে আর 5 পর্যন্ত শেষ হয়েছে, আবার 7 থেকে শুরু হবে আর 5 পর্যন্ত শেষ হবে, আবার 7 থেকে শুরু হবে আবার 5 পর্যন্ত শেষ হবে, এরকম কিন্তু ভাগটা চলতেই থাকবে। অতএব আমি আর ভাগ করব না, অতএব ডট ডট দিয়ে দেবো। এখন এটা লিখে নেব, অতএব প্রতিটি ভাগের মাপ সমান, দেখো কি লিখবো, 1.71428 এই পর্যন্ত লিখব। ঠিক আছে, দেখো যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত লিখব, আর প্রতিটার মাথায় কিন্তু আবৃত দশমিক দিয়ে দেবো, কিংবা লিখতে পারি এখানে আবৃত দশমিক দেবো না, এ প্রথমে দেবো আর শেষে দেবো, তবে কিন্তু হয়ে যাবে। এটা কি পাচ্ছি, আবৃত, তো লিখে নেব আবৃত। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বর, ডি দাগতে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। এখন দেখো ভাগ করতে হবে 24কে 15 দিয়ে, করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো উপরে লিখে নেব 24, নিচে লিখব 15, ভাগ করব 15 বাইরে 24 ভিতরে, তো ভাগ যাচ্ছে 15 একে 15, বিয়োগ করব 14 থেকে 5 বাদ 9, ভাগ যাচ্ছে না, এবার দশমিক দিয়ে নেব 0। এবার দেখো এটা হয়ে যাবে তোমার 6 15 90। এখন কী হয়েছে, এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল, অতএব এটা কিন্তু সসীম। তো লিখে নেব আগে যে অতএব পরপর 2টি গাছের দূরত্ব সমান 1.6 মিটার। আর এটা পেয়ে আছি তোমার সসীম, তো লিখে নেব সসীম। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো, 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। এগুলোকে আমি ভাগ করে করে দেখাবো, আর দেখাবো কোনগুলো সসীম কোনগুলো আবৃত, সেম আগের মতোই আছে। দেখো প্রথমে আমি এক দাগ দিয়ে অঙ্কটুকে নেব 13/20, ভাগ করব 20 বাইরে 13 ভিতরে। এখন দেখো ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0, আর 6 দিয়ে করব, 6 20 হয় 120, বিয়োগ করব 0, আর 3 থেকে 2 বাদ 1, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 নেব, আর এটা হচ্ছে 5 দিয়ে যাচ্ছে, 5 20 100। এখন দেখো এটা ভাগ কমপ্লিট হয়ে গেল, তো লিখে নিতে পারি যে সমান দিয়ে লিখে নেব, সমান 0.65, এটা হচ্ছে সসীম, তো লিখে নিলাম সসীম। বুঝতে পারলে কত সহজ নিয়মে তোমায় শেখাচ্ছি। দেখো এবার দেখো 2 নম্বর, 12/15, ভাগ করে নেব 15 বাইরে 12 ভেতরে। এখন দেখো ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নেব, আর 8 15 হয় 120। এটা দেখো ভাগ কমপ্লিট, তো সমান দেব 0.8, লিখে নেব সসীম। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম, উপরে 63, নিচে হবে 25, বাইরে 25, নিচে হবে 63, ভাগ করে নেব 2 দিয়ে যাবে, দেখো 2 25 হয় 50, এখানে দেখো বিয়োগ করলে 3 থেকে 0 বাদ 3, আর 6 থেকে 5 বাদ 1। এবার দেখো ভাগ যাচ্ছে না, তো দশমিক দিয়ে 0 নিলাম, আর এখানে হবে 5 25 হয় 125,
বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, 2 থেকে 2 বাদ 0। এবার দেখো আবার ভাগ যাচ্ছে না, 10 জন্য 0 নেব, আর 25 2 50। এটা ভাগ কমপ্লিট হয়ে গেল। সমান দিয়ে লিখে নেব 2.52, এটা হচ্ছে সসীম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 117 বাই নিচে হবে 50, 50 বাইরে, ভিতরে হবে 117। ভাগ করে নেব। দেখো তো এটা হচ্ছে 50, 2 হচ্ছে 100, বিয়োগ করব 7, আর এখানে 1। এবার দেখো দশমিক দিয়ে 0 নেব, আর 3 50 হয় 150, 0 7 থেকে 5 বাদ 2, দশমিক জন্য আবার 0 পাবো, আর এটা মিলে আছে 4 দিয়ে 200, সমান 2.34, এটা পেয়ে গেলাম সসীম। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 15 বাই 25, 25 বাইরে, 15টা হচ্ছে ভিতরে, ভাগ যাচ্ছে না, 0.0 দিয়ে 0, আর এটা করব তোমার 6 দিয়ে মিলে যাচ্ছে, 6 25 হবে 150। এটাও পাচ্ছি কি 0.6টা পাচ্ছি সসীম। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 60 বাই 37, 37টা বাইরে, আর 60টা হলো ভিতরে। ভাগ করব 37 একে, 37 বিয়োগ করব 10 থেকে 7 বাদ 3, আর 5 থেকে 3 বাদ 2, ভাগ আছে না, দশমিক দিয়ে 0। এবার দেখো 6 দিয়ে করব, 6 7 42, 4 থাকে 318, আর 4 22, বিয়োগ করব 10 থেকে 2 বাদ 8, আর আবার দেখো দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার করব 2 দিয়ে, 7 দিয়ে 14, আর 3 2 6, 7 74, 10 থেকে 4 বাদ 6, আবার দেখো দশমিকের জন্য 0 নেব। এবার দেখো 37 একে 37 করব, 37 বিয়োগ করব 10 থেকে 7 বাদ 3, আর এখানে 5 থেকে 3 বাদ 2, আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। আবার দেখো 6 দিয়ে করতে হবে, 6 দিয়ে পাচ্ছি 222। তো এখন দেখো কী বোঝা যাচ্ছে যে বারবার কিন্তু একই বিয়োগফল হবে, আর ভাগফল কিন্তু একই বেরোচ্ছে। 6 থেকে শুরু হচ্ছে, আর 1 থেকে শেষ হচ্ছে, আবার 6 থেকে শুরু হচ্ছে, 1 দিয়ে শেষ হচ্ছে। তো এটা আমি সমান দিয়ে লিখে নেব, সমান 1.621, যেগুলো ডবল পাচ্ছি সেগুলো মাথায় আবৃত দশমিক, আর প্রথমেটা দেবো আর শেষেটা দেবো, মাঝেরগুলোতে দেওয়া হলো। বুঝতে পারলে? এটা পাচ্ছি আবৃত, লিখে নেব আবৃত। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব উপরে 85, নিচে হবে 22, ভাগ করে নেব 22 বাইরে, 85 ভিতরে। ভাগ করব, দেখো 3 22 হয় 66 করে দিলাম, আর 15 থেকে 6 বাদ 9, 7 থেকে 6 বাদ 1, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0 নেব, 8 দিয়ে করব, 8 দুগুণে 16, আর 8 দুগুণে 17, মানে 176। 10 থেকে 6 বাদ 4, আর 8 থেকে 7 বাদ 1, আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0 পাবো। এবার করে নেব 6 দিয়ে, 6 দুগুণে 12, 1 থাকে, আর 6 দুগুণে 12 13। এবার দেখো 10 থেকে 2 বাদ 8, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নেব। এবার করব 3 দিয়ে করব, 3 22 হয় 66, বিয়োগ করব 10 থেকে 6 বাদ 4, 7 থেকে 6 বাদ 1। এখন দেখ আবার ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার দেখো করব 6 দিয়ে করব, 6 দিয়ে করে নেব, 6 দিয়ে তোমার হবে 132, এই পেয়েছিলাম 132, আর
10 থেকে 2 বাদ 8। আবার দেখো 3 থেকে 3 বাদ 0, মানে কী বোঝাচ্ছে যে বারবার কিন্তু ভাগশেষ একই বেরোবে। এখানে দেখো এই 6 থেকে শুরু হয়েছে আর 3-এ যে শেষ হচ্ছে। আবার দেখো 6 থেকে শুরু হবে, 3-এ শেষ হবে, মানে 6 3 6 3 6 3 করে বারবার করে পেয়ে যাব। অতএব আর করবো না ভাগটা। তো এখন করতে পারি সমান দিয়ে 3.863। দেখো কোন সংখ্যাগুলো বারবার পাচ্ছি, 6 আর 3, এগুলোর মাঝে কিন্তু দিলাম আবৃত দশমিক। 8-এর মাঝে দেবো না, 8 কিন্তু বারবার পাবো না, সেই জন্য এটা কী পাচ্ছি আবৃত, লিখে নেবো আবৃত। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 121, নিচে হবে 55 বাইরে আর 121 হচ্ছে ভিতরে। ভাগ করে নেব 2 দিয়ে, দেখো করব 10, 1 থাকে 5 10 11, 110। বিয়োগ করব 1, 2 থেকে 1 বাদ 1, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0। এবার দেখো 2 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, 110 সমান 2.2। এটা পাচ্ছি কি সসীম, মানে ভাগটা কমপ্লিট হয়েছে সেজন্য সসীম। ভাগ কমপ্লিট না হলে এটা হয়তো আবৃত। বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটিকে নেব 153, নিচে হবে 63। ভাগ করব 63 বাইরে আর 153 হচ্ছে ভিতরে। তো 2 দিয়ে প্রথমে করব, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। বিয়োগ করব 13 থেকে 6 বাদ 7 আর 4 থেকে 2 বাদ 2, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0। এবার করব 4 দিয়ে, 3 4 12, 1 থাকে 4 6 24 25। বিয়োগ করব 10 থেকে 2 বাদ 8, 6 থেকে 5 বাদ 1, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 নেব। এবার করব 2 দিয়ে করলে হবে এটা, পেয়েছিলাম 126। বিয়োগ করব 10 থেকে 6 বাদ 4 আর 7 থেকে 2 বাদ 5, আবার ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 নেব। আর এবার করে নেব 8 দিয়ে করব, 3 8 24, 2 থাকে আর 6 48, 48 আর 2 50। বিয়োগ করব 10 থেকে 4 বাদ 6, এখানে নামবে 3 আর দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার দেখো করব 5 দিয়ে, 3 5 15, 1 থাকে আর 5 6 30 31। বিয়োগ করব, বিয়োগটা এখানে করে নিচ্ছি, দেখো বিয়োগটা করলে হবে 10 থেকে 5 বাদ 5 আর 5 থেকে 1 বাদ 4। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। এবার করে নেব 7 দিয়ে করে নেব, 7 দিয়ে 3 7 21, 2 থাকে আর 6 7 42 আর 2 হচ্ছে 44। বিয়োগ করে নেব 10 থেকে 1 বাদ 9 আর এখানে থাকে 4 থেকে 4 বাদ কিছু না। এবার দেখো আবার ভাগ যাচ্ছে না, 10-এর জন্য আবার 0 পাবো, 0 নেব। এবার করে নেব 1 দিয়ে করব, 1 দিয়ে যাবে 5 63। বিয়োগ করব 10 থেকে 3 বাদ 7 আর 8 থেকে 6 বাদ 2, 27 পাচ্ছি। এবার দেখো 10-এর জন্য আবার 0 নেব। এই দেখো 27 কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে এই 27 পেয়ে যাচ্ছি, মানে বারবার কিন্তু এটি আবার আসবে। হ্যাঁ, মানে এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ভাগটা আমি আর করছি না, জায়গাও নেই, তো এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। এটা লিখে নেব, অতএব বা সমান দিয়ে লিখে নেব 2.42851। দেখো কোথা থেকে পাচ্ছি, বারবার শুরু হচ্ছে, এই 4 থেকে শুরু হয়েছে আর 1 পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে, আবার 4 থেকে শুরু হবে 1 পর্যন্ত শেষ হবে, মানে 4-এর মাথায় আবৃত দশমিক দেবো আর শেষে 1-এর মাথায় আবৃত দশমিক দেবো। এটা কি পাচ্ছি আবৃত, লিখে নেব আবৃত। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর, 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব, উপরে হবে 97, নিচে হবে 20, ভাগ করব 20 বাইরে 97 ভিতরে। তো 4 দিয়ে করব, 4 20 হয় 80, 7 নামবে আর এখানে 1 নামবে, দশমিক দিয়ে 0 নেব। 8 দিয়ে করব, 160 হবে 0 আর এখানে 1, দশমিক জন্য 0 পাবো। এটা হয়েছে 5 20 হয়
100। বুঝতে পারলে? তো সমান পেয়ে যাচ্ছি 4.85। এটা ভাগটা কমপ্লিট হয়ে গেলো, এটা হয়ে যাবে সসীম। বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর প্রশ্নটিকে নেব। উপরে হবে 196, নিচে হবে 45। ভাগ করে নেব 45 বাইরে, নিচে হবে 196। তো ভাগ করছি 4 দিয়ে যাবে, এটা 4 5 20, 2 থাকে, 4 4 16, 16 দিয়ে 18। বিয়োগ করে নেব 6, 9 থেকে 8 বাদ 1, দশমিক দিয়ে 0, আর 3 দিয়ে করবো। এবার দেখো 3 5 15, 1 থাকে, 3 4 12, 12 1 13। বিয়োগ করবো 10 থেকে 5 বাদ 5, আর 5 থেকে 3 বাদ 2, দশমিক দিয়ে আবার 0 পাবো, 0 নিলাম। এবার করব 5 দিয়ে, 5 দিয়ে করলাম, 5 5 25, 2 থাকে, আর 4 5 20, 20 দিয়ে 22। বিয়োগ করব 10 থেকে 5 বাদ 5, 4 থেকে 2 বাদ 2। কী বোঝা যাচ্ছে? ভাগশেষ দেখো 25 পাচ্ছিলাম এখানে, আবার কিন্তু 25 পাচ্ছি, মানে বারবার কিন্তু একই সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে? তো এখান থেকে কমপ্লিট করে দিলাম, আর লাস্টে কিন্তু ডট ডট দিয়ে দিলাম। তোমরা ভালো করে ভাগটা বুঝবে। সমান কী করব? 4.35। এই 5টা কিন্তু বারবার পেয়ে যাব, 3 কিন্তু বারবার পাবো না। ঠিক আছে? মানে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কিন্তু শুরু হয়নি বারবার পাওয়াটা। তো 5টা বারবার পাবো, সেই জন্য 5-এর মাথায় কিন্তু আবৃত দশমিক দিয়ে দেবো। বুঝতে পারলে? এটা কী পাচ্ছি? আবৃত, লিখে নেবো আবৃত। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 211, নিচে হবে 25। 25 বাইরে, 211 ভিতরে। ভাগ করে নেব। তো এটা দেখো 8 দিয়ে যাবে, 8 25 হয় 200, 1 আর 1 ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, আর 4 দিয়ে করব, 4 দিয়ে হচ্ছে 100, বিয়োগ করব 0, 1 ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 নেব, আর 4 25 100। এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল, সমান 8.44। এটা পেয়ে গেলাম কি? সসীম। বুঝতে পারলে? দেখো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।